আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমি নাজনীন আক্তার আবারও হাজির হয়ে গেলাম আপনাদের সামনে গত ২৪ ঘন্টায় সর্বশেষ নিউজের আপডেট নিয়ে। আশা করি সাথেই পাবো। আজকে শুরু করছি একটু অন্যরকমভাবে। শুরুতেই খেলার সংবাদ দিয়ে শুরু করছি এবং বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট প্রসঙ্গ। আপনারা ইতিমধ্যে জেনে গেছেন, দ্বিতীয় ওয়ানডেতে সুপার ওভারে ১ রানে হারল বাংলাদেশ আর সিরিজে আসলো সমতা। ম্যাচ টাই নিয়ে কিছু কথা। শেষ ওভারে রান লাগতো ৫। আকিল প্রথম ২ বল করলেন মিস। এরপরের ২ বলে রান হয় ১ রান করে। শেষ ২ বলে ওয়েস্ট ইন্ডিজের রান লাগত ৩। ওভারের পঞ্চম বলে আকিল আউট হলে ১ বলে ওয়েস্ট ইন্ডিজের লাগত ৩ রান। শেষ বলে নতুন ব্যাটসম্যান খারি পিয়ারে ক্যাচ তুলে দিলে সেটা নিতে পারেননি নুরুল হাসান। দৌড়ে ২ রান নিয়ে ম্যাচ টাই করেন পিয়ারে আর বাংলাদেশের ইতিহাসে এটি হয়ে গেল প্রথম টাই। এবারে চলে যাচ্ছি নিয়মিত বাংলাদেশের জাতীয় ও রাজনৈতিক কিছু খবর নিয়ে। তত্ত্বাবধায়ক সরকার বাতিলের রায়ের বিরুদ্ধে পুনর্বিবেচনার আপিল শুনানি শুরু হয়েছে সুপ্রিম কোর্টের আপিল বিভাগে। প্রথম দিনের শুনানি শেষে আপিল বিভাগ শুনানি আগামী ২২ অক্টোবর পর্যন্ত মুলতবি করেছেন। আদালত নির্বাচনকালীন সরকার নিয়ে কার্যকর এবং বারবার বিঘ্নিত না হয় এমন সমাধান চান বলে মন্তব্য করেন। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপি নেতৃবৃন্দের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে আসন্ন নির্বাচন প্রস্তুতি সহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয় বলে জানা গেছে। সরকারি কর্মচারীদের নতুন বেতন নির্ধারণের জন্য গঠিত জাতীয় বেতন কমিশন তাদের খসড়া প্রস্তাব চূড়ান্ত করেছে। প্রস্তাবে গত ১০ বছরের ব্যবধানে বেতন ৯০ থেকে ৯৭% বাড়ানোর সুপারিশ করা হয়েছে। শিক্ষক আন্দোলন নিয়ে কিছু কথা। চলমান শিক্ষক আন্দোলনের পরিপ্রেক্ষিতে অর্থ মন্ত্রণালয় এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের বাড়ি ভাড়া ভাতা বাড়ানোর খসড়া প্রস্তাব সম্মতি দিয়েছে। আগামী ১ নভেম্বর থেকে মূল বেতনের 7.5 ডেসিমেল এবং ২০২৬ সালের জুলাই থেকে ১৫% উন্নীত করার বিষয়ে সমর্থন জানানো হয়েছে। সাভার ও কেরানীগঞ্জ পৌরসভাকে সিটি কর্পোরেশনে উন্নীত করার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। জুয়ার বিজ্ঞাপনে এবার কঠোরতা আরোপ করা হলো। অনলাইন জুয়া ও অনিরাপদ কন্টেন্টের বিজ্ঞাপন প্রচার করলে বিনা নোটিসে সংশ্লিষ্ট গণমাধ্যমের পোর্টাল বন্ধ করে দেওয়ার কঠোর হুঁশিয়ারি দিয়েছেন অন্তর্বর্তী সরকারের ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি বিষয়ক বিশেষ সহকারী। পররাষ্ট্র উপদেষ্টা জানিয়েছেন, ভারতের সঙ্গে বাংলাদেশের ১০টি প্রকল্প বা চুক্তি বাতিলের তথ্য সঠিক নয়। শুধুমাত্র শেখ হাসিনা সরকারের আমলে একটি চুক্তি বাতিল করা হয়েছিল। এবারে যাচ্ছি অর্থনৈতিক ও জনস্বাস্থ্য বিষয়ক ২৪ ঘন্টার সর্বশেষ খবর জানাতে। আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF বাংলাদেশকে ঋণের ৬ষ্ঠ কিস্তি ছাড়ের বিষয়ে নতুন নির্দেশ দিয়েছে। নির্বাচিত সরকার ছাড়া ঋণের অর্থ দেবে না। এবারে বলছি ডেঙ্গু পরিস্থিতির খবর। সারা দেশে গত ২৪ ঘন্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ৪ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরে ডেঙ্গুতে মোট মৃত্যুর সংখ্যা ২০৫ ছাড়িয়েছে। এবারে আন্তর্জাতিক কিছু খবর জানাচ্ছি। পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলেছেন, পাকিস্তানের সঙ্গে আমরা স্বাভাবিক সম্পর্ক চাই। আর আন্তর্জাতিক গণমাধ্যমে ট্রাম্প বনাম মোদি এবং ভূ রাজনীতির জটিল খেলার বিশ্লেষণ করা হয়েছে। রাশিয়া ইউক্রেন যুদ্ধ থামাতে ট্রাম্পের শান্তি আলোচনায় ইউরোপের সায়। ইরানের সর্বোচ্চ নেতার ঘনিষ্ঠ সহযোগীর মেয়ের বিয়ে পশ্চিমা ধাঁচে, চলছে সমালোচনা। আই লাভ মোহাম্মদ বলাই ভারতের মুসলিমদের ধরপাকড়, বাড়িঘর থেকে উচ্ছেদ। বাংলাদেশের আরো কিছু খবর জানাচ্ছি। বিমানবন্দরে আগুন ও ক্ষয়ক্ষতির পরিমাণ দাঁড়িয়েছে ১২,০০০ কোটি টাকার উপরে।
সরকার জনস্বার্থে ৯ জন সচিব ও সিনিয়র সচিবকে বাধ্যতামূলক অবসর দিয়েছেন। এ সংক্রান্ত প্রজ্ঞাপন ২০ অক্টোবর রাতে জারি করা হয়। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল নেতা জোবায়েদ খুন হওয়ার ঘটনায় অভিযুক্ত ছেলেকে তার মা পুলিশের কাছে সোপর্দ করেছেন। এই ঘটনার প্রতিবাদে বিশ্ববিদ্যালয় দিবস স্থগিত করা হয়েছে এবং ২ দিনের শোক ঘোষণা করা হয়েছে। জামায়াত ইসলামী সহ ৮টি সমমনা দল তাদের ৫ দফা দাবিতে ৩ দিনের যুগপৎ কর্মসূচি ঘোষণা করেছে। নির্বাচনের প্রস্তুতি হিসেবে গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে নিরাপত্তা বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে কোর কমিটির বৈঠকে। এছাড়া নির্বাচন কমিশন সচিবালয় ও মাঠ পর্যায়ের কার্যালয়ে নিয়োগপ্রাপ্ত ৩৩৪ জন কর্মচারীর পুলিশ ভেরিফিকেশন নির্দেশ দিয়েছে ইসি। অভিনেতা সালমান শাহের মৃত্যুর ঘটনায় রমনা থানাকে হত্যা মামলা গ্রহণের নির্দেশ দিয়েছে আদালত। আজ এই পর্যন্তই। আবার পরবর্তী ২৪ ঘন্টার সর্বশেষ খবর নিয়ে হাজির হয়ে যাব আগামীকাল বাংলাদেশ সময় ঠিক রাত ১০টায় এবং ইউএস এর সময় দুপুর ১২টায়। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।